বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবিতে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। তবে ৪৮ ঘন্টার কর্মবিরতির দ্বিতীয় দিনে অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে এই কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে সিলেটের কিন ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি কেমন চলছে, জেলায় এর প্রভাব পড়েছে কিনা জানাবেন। দেখুন, আমি যে এলাকায় রয়েছি সেটি কিন্তু নগরীর অন্যতম একটি বাণিজ্যিক এলাকা এবং এই বাণিজ্যিক এলাকায় কিন্তু সিলেট নগরীর বেশিরভাগ ব্যবসা বাণিজ্য সাথে সংশ্লিষ্ট। এখানে প্রতিদিনকার যে পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট তারা যেহেতু আজকে কর্মবিরতি পালন করছেন, সেক্ষেত্রে কিন্তু স্থবির হয়ে পড়েছে পুরো এলাকা। এবং এখানে যে মোট 5 দফা, সেই 5 দফার মধ্যে যদি আমি প্রথমে বলতে চাই, পাথর উত্তোলন করা সনাতনী পদ্ধতিতে এবং এর পাশাপাশি ক্রাশার মেশিন যেগুলো বন্ধ করা হয়েছে, সেই বন্ধ করা ক্রাশার মেশিন যেন আবার সচল করা হয় এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে যে পুলিশি হয়রানি সহ মোট 5টি দফা দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছেন পাথর শ্রমিক মালিক ঐক্য পরিষদ। এবং আজকে দেখেছি আমরা যে গত 48 ঘন্টা থেকে চলমান কর্মবিরতি আজকেও পালিত হচ্ছে, তবে অনেকটাই কিন্তু ঢিলেঢালাভাবেই পালিত হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সবজির আড়তে এবং মাছের আড়তে পণ্য কিন্তু আসছে। এবং এই পণ্য পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি, আমরা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ কেউ বলছেন যে আসলে পাথর সিলেটের সম্পদ এবং পাথর কোয়ারি চালু হওয়া প্রয়োজন, আবার কেউ কেউ বলছেন আসলে জীবিকার তাগিদে তাদেরকে আসলে কাজে ফিরে যেতে হবে, এমনটা আমরা শুনছি আসলে মিশ্র প্রতিক্রিয়া শ্রমিকদের মধ্যে। এবং এখানকার যারা সংগঠনগুলোর নেতা রয়েছেন, অর্থাৎ পাথর শ্রমিক মালিক সমিতির যারা নেতারা রয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের যৌক্তিক দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়া হলে তারা আবারও কাজে ফিরে যাবেন এবং সচল করে দিবেন সব কিছুই। কিন্তু যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু 8 আগস্ট থেকে বৃহত্তর আন্দোলনে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে সকল ধরনের পণ্য পরিবহন সহ গণপরিবহনও বন্ধ করে দেওয়া হতে পারে, এমনটি তারা জানিয়েছেন। এবং এমন বাস্তবতায় কিন্তু সিলেটের কর্মবিরতি চলছে পণ্য পরিবহনের ক্ষেত্রে এবং এখানে ব্যবসার ক্ষেত্রে বিশেষ কিন্তু ক্ষতি আমরা লক্ষ্য করেছি। একটু আগে আমরা কথা বলেছিলাম ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে, তারা বলছেন আসলে এই 2 দিনে 100 কোটি টাকার তাদের ক্ষতি হতে পারে, এরকম একটি ধারণা তারা দিয়েছেন। আসলে সব মিলিয়ে বলা চলে বিরতি যেটি চলছে, সেই কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। ঢিলেঢালাভাবে চললেও কিন্তু ব্যবসায় একটি স্পষ্ট প্রভাব রয়েছে। তো এই ছিল আসলে সিলেটের কর্মবিরতির সবশেষ। সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবিতে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।